বিগত দেড় দশকে গুম খুন হওয়া ব্যক্তিদের স্বজনরা তাদের প্রিয়জনকে ফিরে পাওয়ার আকুতি জানালেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কাছে। সকল গুম খুনের নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু বিচারের জোর দাবিও জানান তারা। এ সময় বিএনপি নেতারা ক্ষমতায় গেলে ফ্যাসিস্ট সরকারের আমলের সব অপরাধের সুষ্ঠু বিচারের আশ্বাস দেন। কোনো অবস্থাতেই নির্বাচন বানচালের সুযোগ দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। মাহিল ইসলামের রিপোর্ট। তানিয়া প্রধান বিএনপি কর্মী, মুক্তিযোদ্ধা মৃত আলম হোসেনের মেয়ে। 2016 সালে রাজনৈতিক মারপ্যাচের শিকার হয়ে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে বন্দী হন তার বাবা। এরপর কারাগারেই তার মৃত্যু হয়। কেমন করে মারা গেলেন জানা নেই উত্তর। বাবার মৃত্যুর কয়েকদিন পর স্বামীকেও হারান তানিয়া। অসুস্থ দুই বোন, মা আর এতিম দু সন্তানকে নিয়ে তিনি এখন হতাশার সাগরে। আমার পরিবারের এখন আর্নিং সোর্সটাও নাই, আর আমিও খুব অসুস্থ থাকি। আমার একটা কলেজে প্রক্সি ক্লাস করাই, অতিথি প্রভাষক হিসেবে এখন সীমিত আয় দিয়ে সব সম্মত হচ্ছে না। স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে বাবা, ভাই, স্বামী কিংবা স্বজন হারানো এমন অসংখ্য তানিয়ায় এসেছিলেন চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে, যাদের কান্নায় ভারী হয়ে ওঠে সেখানকার পরিবেশ। অশ্রুজলে ভাসেন মঞ্চের অতিথিরাও। কমিশন বলে ধরে নিন ওরা মৃত। কেন এটা কি হাতের অঙ্ক যে আমরা ধরে নেব আমাদের বাবার আর নেই? আমরা আমাদের বাবাকে ফেরত চাই। ধরে নিতেছে তারা আর কখনো ফেরত আসবে না। গুম খুনের শিকার স্বজনদের পরিবারের সাথে তারেক রহমানের মতবিনিময়ের আয়োজন করে মায়ের ডাক এবং আমরা বিএনপি পরিবার। অতীতের সকল গুম খুনের সুষ্ঠু বিচার নিশ্চিতের দাবি জানান তারাও। এমন পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে, আমরা চিৎকার করে কাঁদতেও পারিনি। আমাদের এই আলোচনা, আমাদের এই কথা কোনো সমাধান বা সমাপ্তি দেওয়ার চেষ্টা করে না, বরং এটি স্বীকার করে যে স্মৃতি অসম্পূর্ণ, ভঙ্গুর ও চলমান। এ সময় আওয়ামী লীগ আমলে গুমের শিকার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, একটি দল নির্বাচন থেকে সরে আসার সুযোগ খুঁজছে। এত রক্তের বিনিময়ে জনগণের প্রত্যাশিত শক্তিশালী গণতন্ত্রকে ফিরাবই ইনশাআল্লাহ। যারা ষড়যন্ত্র করছে, নির্বাচন কমিশন সহ সকলের উদ্দেশ্যে বলতে চাই, সমতা বিধান করতে হবে। অনুষ্ঠানে দলের আরেক নেতা রুহুল কবির রিজভী বলেন, কোনো প্রতিদানই গুম খুনের শিকার পরিবারের সদস্যদের শূন্যতা পূরণ করতে পারবে না। আমরা তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই পথে, সেই গন্তব্যে যে স্বপ্নের কথা এবং যে পরিকল্পনার কথা বলেছেন, আমরা সেইটি বাস্তবায়নের জন্য সেই প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে যাব। দেশ ও দলের জন্য প্রাণ দেয়া এবং নির্যাতিত সব পরিবারের পাশে থাকার আশ্বাস দেন বিএনপির নেতারা। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা।